হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এই দেখো, ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা। আমার ছেলে জামা কাপড় কেচেছি, তাই মেলতে এসেছি ছাদের ওপর। তো তো দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করবে না, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। তো এই দেখো, আমার ছেলের দুধ খাওয়ার বোতলগুলো পরিষ্কার পরিষ্কার করে ধুয়ে জলে দিয়েছি ফোটাতে। আর এদিকে খাওয়ার জলটা গরম করতে দিয়েছি, দুধ খাই যে জলটাই। আর এই দেখো, আমার ছেলে এখন ঘুমিয়ে আছে। তার এদিকে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে, অনেক কিছু বাজার করে নিয়ে এসছে। আর এই দেখো, নিয়ে এসছে হচ্ছে চিংড়ি মাছ। তো পটল নিয়ে এসছে, বলছে পটল চিংড়ি করো আলু দিয়ে। তো এই দেখো মাছ। তো এদিকে আমার বোতল ফুটে ফুটে গেছে, নামিয়ে রাখবো। আর এদিকে আমার মাছটা মানে বাছা হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নেবো জল পাল্টে পাল্টে। তো হয়ে গেছে। মাছে এখন লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। রেখে দিয়ে যাব হচ্ছে আমি মানে সমস্ত রকমের সবজিগুলো সব কেটে নেব। তো এদিকে দেখো, সবজি কাটা হয়ে গেছে, আলু পটল, ওখানে কলা কেটে রেখেছি। আর এগুলো হচ্ছে আমার ছেলের জন্য খিচুড়ি বানাবো, তাই সবজি কেটে রেখেছি। তো এই দেখো, বেছে বেছে রাখা হয়েছে পটল লতিগুলো, আমার শাশুড়িমা বেছে রেখে দিয়েছে। তো কেটে ধুয়ে রাখলাম। তো এইদিকে বসিয়ে দেবো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো তেল। তো তেলটা গরম হয়ে গেলে মানে পটলটা দিয়ে দেবো। পটলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো এই দেখো, কষানো হয়ে গেছে। আর একটা কথা বলি যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, তো তোমরা একটু প্লিজ কমেন্টে জানাবে। কারণ প্রথম প্রথম ভিডিও করছি, তো এখন অতটা মানে এখনও শিখিনি, মানে কি ভয়েসে বলছি, মানে সাজিয়ে গুছিয়েও বলতে পারছি না। তো তোমরা একটু মানিয়ে নেবে। তো নতুন নতুন তো একটু ভুল হবেই, তো করতে করতে ঠিক হয়ে যাবে। আর তোমরা একটু ভালোবাসা দাও, কারণ তোমরা ভালোবাসা দেবে তবেই তো আমার ভিডিও করতে ভালো লাগবে, তাই না? আর তোমরা যদি ভালোবাসা না দাও, তাহলে কি করে ভিডিও করতে কোনো এনার্জি পাবো না। তো এই দেখো, আমি এদিকে আলুটা দিয়ে দিয়েছি পটলটা তুলে নিয়ে। তো আলুটাকেও ওইভাবে কষিয়ে নেবো লাল করে। আর এদিকে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে এসছে। তো আমি ভাতের ফ্যান গালতে পারি না, তাই আমার শাশুড়ি মাকে বললাম একটু ফ্যানটা করে দিতে, তা করে দিচ্ছে। কারণ সব পারবো, কিন্তু আমি ফ্যানটা গালতে পারি না, ভয় পাই ফ্যান গালতে। আর জোর করে যখনই করতে গেছি, তখনই আমার হাতে ফ্যান পড়ে পুড়ে যেত। তো এইদিকে দেখো, আমার আলুটাও ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো এরপরে আলুটা তুলে নিয়ে ওই তেলে একটু তেল দিয়ে দিয়েছি, গরম করে মাছটাকে দিয়ে দিলাম। তো মাছটাকেও ভেজে নেব। তো এখনও পর্যন্ত যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, তো ফেসবুকের প্রোফাইলটা আমার একটু ফলো করে দেবে। আর এই দেখো, আমার ছেলের জন্য খিচুড়ি করব, তাই চাল ডাল ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে দিলাম। তো এর মধ্যে সবজি আছে হচ্ছে কুমড়ো, গাজর, পেঁপে, আলু, আর হচ্ছে পুঁই শাক। আর একটু লবণ দিয়ে বসিয়ে দিলাম। তো মাছটাই দেখো ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজাটা তুলে নেব, তুলে নিয়ে ওতে ফোড়ন দিয়ে দেবো, কালো জিরে, তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তো ওর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে একটু চিনি দিলাম, আর দিলাম হচ্ছে টমেটো। তো টমেটোটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যে মশলা করে রেখেছিলাম, আদা রসুন লঙ্কা জিরে, তো ওটা দিয়ে দিলাম। তো ওটাকেও ভালো করে কষিয়ে নিয়ে আলু পটল যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো ভালো করে মশলার সঙ্গে এই ভাজা সবজিগুলো কষিয়ে নেব, নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। তো এই দেখো, জল দিয়ে দিয়েছি, জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমার ছেলে স্নানের সময় হয়ে গেছে, তাই দেখো জলটা রেডি করে নিয়েছি, স্নান করিয়ে দেবো। আর দেখো, স্নান করাও রেডি, তো খেলা করছে দেখো। স্নান টান করিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আর খিচুড়িটাও হয়ে গেছে। তো তোমাদের বেবিকে কীভাবে খাওয়াও, তো কমেন্ট করে জানাও। আর আমি এভাবে খাওয়াই, মানে এভাবে রান্না করে, তার ও একটু ভালো খায় এভাবে। তো এই দেখো, খাই দিচ্ছিলাম। এই দেখো খাচ্ছে। আর দেখছো তো কত আনন্দ করে খাচ্ছে। আর ভালোবাসে, মানে ভালো লাগে ওর খেতে। তারপরে এদিকে ওর পাপা বলছে যে আমি খাই দেবো। তো তুমি কোনো কাজ করলে করো, আমি খাইয়ে দিচ্ছি। তো খাওয়াতে দিয়ে আমার শান্তি নেই। তো গোটা বিছানা করে দিয়েছে পুরো, সে বিছানা পাল্টাতে হচ্ছে আমাকে। খাওয়াতে গিয়ে মুখ থেকে পড়েই যাচ্ছে, দেখো তোমরা দেখো, মানে পড়ে যাচ্ছে, পারে না কিছু না। তো আমাকে বলছে যে আমি খাই দেবো। তো ওর হাত থেকে নিয়ে আমি খাই দিয়েছিলাম, ওকে আর খাওয়াতে দিইনি। আর এইদিকে দেখো, আমি আর রান্নার দিকে আসতে পারিনি। তো আমার শাশুড়ি মা যা যা রান্না বাকি ছিল তো করে নিয়েছে। তো খাওয়া দাওয়া করে এই দেখো রেডি হয়ে একটু বাইরে বেড়াতে বেরিয়েছি। আর একটু সোনার দোকানে যাবো, একটু কাজ আছে তাই। তো এই দেখো, আমার যা, আমি আর আমার গোলুবাবু একসাথে তিনজন মিলে বেরিয়েছি। তো এখন মানে দেওয়াল ধরে ধরে একটু একটু মানে হাঁটতে শিখেছে, মানে এখনও ঠিকঠাক মানে দেওয়াল ধরে দাঁড়াচ্ছে, মানে নিজে থেকে এখনও দাঁড়াতে শিখেনি। তো বউ কাকিমা বলছে যে একটু হাঁটাই। তো দেখো চলে এসেছি। তো এই দেখো, সব মানে জল ঢালতে যাচ্ছে সব ভক্তরা। তো এই দেখো, ভোলে বাবা পার্কার একা কতজন দেখো। তো ওখানে দাঁড়িয়ে দেখছিলাম। আর পাশে সাইডে একটা অনুষ্ঠান বাড়ি ছিল, তো খুব গান বাজছিল। আর আমার ছেলে ওইদিকেই তাকাচ্ছে, মানে এদিকে ওইদিকে, মানে কোন দিকে তাকাবে বুঝতে পারছে না। আর খুব আনন্দ পেয়েছে বাইরে বেরিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে রবিবারের ভিডিওটা এডিট করা হয়নি বলে আমি পোস্ট করতে পারিনি টাইমে, তাই দেরি হয়ে গেল একটু। তো তোমরা কিছু মনে করো না।
আর এই দেখো চলে এসেছি সোনার দোকানে। তো আমার দুটো নাকের ছিল, তো নাকের দুটো পরতে পারতাম না, নাকে খুব ব্যথা করতো। তাই নাকের দুটো ঠিক করতে দিয়েছিলাম একটু, আর ঠিক করে পালিশ করে দিয়েছে। আর এই দেখো ওখান থেকে চলে এসেছি বাড়ি। আর দেখো এই নাকের দুটো আমার তো পরতে পারি না কবে থেকেই। তো এই দেখো নাকেরটা পরে কেমন লাগছে বলো আমাকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।